নমস্কার বন্ধুরা, আমি সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে পেয়ারার একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জিভে জল আনা পেয়ারা চাট। অসম্ভব টেস্টি এই পেয়ারা চাট ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে প্রথমে 3টে পেয়ারা নিয়ে নিয়েছি, দুটো সাইড কেটে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি পেয়ারাগুলোকে গ্রেট করে নেব। এর বীজটা কিন্তু আমি নেব না, বীজটা বাদ দিয়ে শাঁসের অংশটা আমি গ্রেট করে নেব। 3টে পেয়ারা নিয়েছি, দুটো পেয়ারা গ্রেট করে নেব। দুটো পেয়ারা গ্রেট করে নিলাম, আর একটা পেয়ারাকে আমি এবার টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর ধনেপাতা কেটে নেব, ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এবার মিক্সির একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন গ্রেট করা পেয়ারা। দিয়ে দেবো ধনেপাতাটা, ধনেপাতা কুচি যেটা করলাম সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প বিট লবণ। সব একসাথে একটু পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে পেস্টটা নিয়ে নেব। এবারে পেস্টের মধ্যে দিয়ে দেবো লেবু, অল্প লেবু রস দিয়ে দিলাম। এবারে পেস্টের মধ্যে দিয়ে দেবো টুকরো করা পেয়ারা, দিয়ে দেবো অল্প বিট লবণ, অল্প দিলাম যেহেতু আগে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, 1 চামচ কাসুন্দি, দুটোই টেবিল চামচ মেপে দিলাম। এবার গ্রেট করা পেয়ারাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে নেব। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার পেয়ারা চাট রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।